ঢাকার বাতাসে তখন শুধুই উত্তেজনা আর আতঙ্ক। মিরপুর ক্যান্টনমেন্টের ফায়ার রেঞ্জে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের মনে একটাই অপেক্ষা, কখন বিস্ফোরিত হবে সেই ভয়ঙ্কর বোমাটি। ঘণ্টার পর ঘণ্টা টান টান উত্তেজনার পর নির্দেশ এলো। সবাই দুই কান চেপে নিচু হয়ে বসে পড়ল মাটিতে। ঠিক পর মুহূর্তেই আকাশ কাঁপানো শব্দ, বোমা বিস্ফোরণ, শিলাবৃষ্টির মতো স্প্লিন্টার ছড়িয়ে পড়ল চারদিকে। সেই কম্পনে কেঁপে উঠল মিরপুর ক্যান্টনমেন্টের আবাসিক ভবনগুলো। কিন্তু এই বোমা এলো কোথা থেকে? তার জন্য ফিরতে হবে 1999 সালের 8ই অক্টোবরের সেই ভয়াবহ দিনে। শুক্রবার খুলনার নিরালা আবাসিক এলাকার আহমদিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বোমা বিস্ফোরণ, 6 থেকে 7 জন নিহত, কয়েক ডজন আহত। দেশজুড়ে যখন শোক আর আতঙ্ক, ঠিক তখনই খবর এলো ঢাকার মিরপুর 2 নম্বর জান্নাতুল ফেরদৌস মসজিদেও বোমা পাওয়া গেছে। সিনির প্যাকেটে করে কে বা কারা রেখে গেছে বিস্ফোরকটি। সৌভাগ্যক্রমে তা ফাটেনি। এর কিছুক্ষণ পর আরেক দফা চাঞ্চল্য। ইস্কাটনে দৈনিক জনকণ্ঠ অফিসে পাওয়া গেল একটি রহস্যময় ব্রিফকেস। দুপুরে এক ব্যক্তি ব্রিফকেস হাতে অভ্যর্থনার সামনে কিছুক্ষণ বসেছিল। বের হওয়ার সময় বলেছিল, একটু খেয়ে আসছি দেখবেন। তারপর আর ফেরেনি। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও লোকটির না ফেরায় সন্দেহ বাড়ে। ব্রিফকেস তুলতেই বোঝা যায় অস্বাভাবিক ভার। পুলিশকে খবর দেওয়া হয়। তখন পুলিশের কোনো বোমা নিষ্ক্রিয় করার ইউনিট ছিল না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে জানালো, এটা শক্তিশালী স্থল মাইন, যা ডিজিটাল হলে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইস্কাটন থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তা বন্ধ। দুপাশে হাজারো মানুষের ভিড়। জনকণ্ঠ অফিসে জনসমাগমে তিল ধারণের জায়গা নেই। রাজনৈতিক নেতারাও ছুটে আসছেন। পুরো ঢাকা এক অদৃশ্য আতঙ্কে ডুবল। শনিবার সকালে সেনাবাহিনী একটি বিশেষ সুরক্ষিত গাড়ি নিয়ে আসে। ব্রিফকেসটি তাতে তুলে নিয়ে যাওয়া হয় মিরপুর ক্যান্টনমেন্টের ফায়ার রেঞ্জে। তখনও ডিওএইচএস হয়নি। চারপাশে একেবারে নির্জন জলাশয়, জংলা আর কাদা। রেঞ্জের কংক্রিটের উঁচু দেয়ালের কাছে গাড়িবহর থামল। বিশেষজ্ঞরা উপর হয়ে ব্রিফকেস খুলে শেষবারের মতো দেখে নিলেন ভয়ঙ্কর বিস্ফোরকটি। পরে ঘটনাস্থলে উপস্থিত হলেন 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার আবু হাশিম খান। তৈরি হলো 11 সদস্যের বিস্ফোরক দল। তারই মধ্যে মিরপুরের মসজিদ থেকে উদ্ধার করা আরেকটি বোমাও আনা হলো। সিদ্ধান্ত হলো আগে সেই বোমাটি নিষ্ক্রিয় করা হবে। ক্যান্টনমেন্টের আশপাশের ভবনগুলোকে জানালা খুলে রাখতে বলা হয়, যাতে বিস্ফোরণের চাপ সহ্য করতে পারে। প্রথমে বিস্ফোরণ ঘটনা হলো মিরপুর মসজিদের বোমা। লালচে রঙের 10 ইঞ্চি লম্বা বোমা, মুখে লাগানো ঘড়ি আর 2টি অলিম্পিক পেন্সিল ব্যাটারি, গায়ে আতা ফলের মতো খাঁজ কাটা দাগ, যা বিস্ফোরণের সময় স্প্লিন্টার বাড়িয়ে দেয়। স্যাঁতসেঁতে মাটিতে রেখে যুক্ত করা হলো 2টি ডেটোনেটর। তার ছড়িয়ে দেওয়া হলো দূর পর্যন্ত। ব্লাস্টিং মেশিনে বিদ্যুতের প্রবাহ দেওয়ার মুহূর্তেই বিকট গর্জন। বোমাটি ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ল চারদিকে। এরপর শুরু হলো জনকণ্ঠ অফিসের ব্রিফকেস বোমার নিষ্ক্রিয়করণ। দূর থেকে বিশেষ কৌশলে খোলা হলো ব্রিফকেসের ঢাকনা। দেখা গেল ভেতরে কাঠের উপর বোমাটি বসানো, যাতে নড়ে না। নম্বর লকের সঙ্গেও যুক্ত বিস্ফোরক, মানে লক ঘোরালেই বিস্ফোরণ হতে পারত। সন্ধ্যা যখন 6টা 5 মিনিট, সূর্য ডোবার আলোয় ফায়ার রেঞ্জের জলাশয় থমথমে। ঠিক তখনই চাপ দেওয়া হলো বিস্ফোরণের কমান্ড। মুহূর্তেই আকাশ ফাটানো শব্দ, কেঁপে ওঠা ক্যান্টনমেন্ট, আর পানিতে প্রতিধ্বনিত বিস্ফোরণের তরঙ্গ। আইএসপিআর পরে জানায়, এই বোমাটি মূল জায়গায় বিস্ফোরিত হলে 100 মিটারের ভেতরের সবকিছু নিশ্চিহ্ন হয়ে যেত। স্বরাষ্ট্র সচিব শফিউর রহমান একটি তদন্ত কমিটি গঠন করেন। কিছু গণমাধ্যম দাবি করে, অফিসে বোমা রাখার ঘটনা জনকণ্ঠ কাটতি বাড়ানোর জন্য ঘটিয়েছে। বিভিন্ন পত্রিকা ওই বোমা হামলার ফলো আপও করে। নানা রকম গুঞ্জন বাজারে চাওয়ার হয়। একটা সময় সকল গুঞ্জন থেমেও যায়। পুলিশের তদন্ত একসময় স্থবির হয়ে যায়। 1999 সালের সেই দিনের 3টি বোমা আতঙ্ক আজও রহস্যে ঘেরা। কে, কেন, কি উদ্দেশ্যে এত বড় পরিকল্পনা করেছিল, তার অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।